হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। নলেজ ফর বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এসএসসি পরীক্ষা 2022 তোমাদের কার রেজাল্ট কোন লিস্টে সেটা তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো তোমাদের রেজাল্ট শিটটা কীভাবে তৈরি হচ্ছে, যেভাবে তৈরি হচ্ছে এক্স্যাক্টলি সেই রুলসটাই মূলত আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো তোমাদের রেজাল্ট শিটটা মূলত 4টি লিস্টের মাধ্যমে তৈরি করা হচ্ছে। প্রথমত প্রমোটেড লিস্ট, তারা মূলত পাস করে যাবে তাদের হচ্ছে প্রমোটেড লিস্টে রাখা হবে। এমনকি দ্বিতীয়ত ফেল লিস্টে তোমাদেরকে যারা মূলত খুব বেশি ব্যবধানে ফেল করবে তাদেরকে ফেল লিস্টে আগে থেকে লিখে রাখছে। 3 নম্বর রয়েছে ওয়েটিং লিস্ট, এমনকি 4 নম্বর রয়েছে পেন্ডিং লিস্ট। এই দুইটা লিস্ট আমরা এখনই তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই 4টার লিস্টেরই একটি সঠিক ধারণা দেব। এই 4টা লিস্টের মধ্যে যদি আনফর্চুনেটলি তোমার পরের 3টা লিস্টে যদি কোনো রেজাল্ট তোমার হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে কীভাবে বেরিয়ে আসবে, ওভারকাম করবে, তোমার রেজাল্টটাকে কীভাবে ফিরিয়ে আনবে, এই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। কারণ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টে কিন্তু আর বেশি দিনে আর কয়েকদিন পরেই অর্থাৎ 28 নভেম্বর নয়তো ডিসেম্বর প্রথম সপ্তাহে তোমরা তোমাদের রেজাল্টটাকে হাতে পাবে, অর্থাৎ অ্যানাউন্স করে দিবে। তো তোমাদের রেজাল্টের সেই ভিডিওটা কবে পাবলিশ হবে সেটা যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলে রয়েছে, সেটা ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এই রেজাল্ট কবে দিবে তার একটি সঠিক ধারণা পেতে যাবে। তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের রেজাল্ট শিটটা কীভাবে তৈরি করা হচ্ছে 4টি লিস্টের মাধ্যমে। তো তোমাদের কার রেজাল্ট কোন লিস্টে রয়েছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাবো, চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবো এরকম নিত্য নতুন টিপস এমনকি শিক্ষামূলক সঠিক তথ্য আপডেট পাওয়ার জন্য। সো লেটস জাম্পিং টু দ্য ভিডিও। সো ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম আমাদের মেন ভিডিওতে। তো তোমাদের এবারে এসএসসি পরীক্ষা 2022 রেজাল্ট শিটে কীভাবে তৈরি হচ্ছে এই পুরো প্রসেসটা কিন্তু এখন আমরা দেখাতে যাচ্ছি একটি চার্টের মাধ্যমে। তো তোমরা জানো যে তোমাদের এমসিকিউ খাতা এমনকি সিকিউ খাতা অলরেডি খাতা দেখা শেষ, এখন জাস্ট তোমাদের রেজাল্ট শিটটাকে তৈরি করা হচ্ছে। তো কোন প্রসেসে তৈরি করা হচ্ছে এটা তোমাদেরকে দেখাতে চলছি, যেন তোমরা কোনো একটা লিস্টে থেকে থাকো, যদি তোমাদের অকৃতকার্য কোনো সাবজেক্টে ফেল আসে তাহলে তোমরা এখান থেকে কীভাবে ওভারকাম করতে পারো, রিটার্ন তোমাদেরকে রেজাল্টটাকে ফিরিয়ে আনতে পারবো, এই প্রসেসটি এখন আমরা তোমাদেরকে বলে দেবো। তো এখন দেখো তোমাদের রেজাল্ট শিটটা তৈরি করা হচ্ছে মূলত 4টি লিস্টের মাধ্যমে। একটা হচ্ছে প্রমোটেড লিস্ট, দ্বিতীয় হচ্ছে ফেল লিস্ট, একটা হচ্ছে ওয়েটিং লিস্ট, আর একটা হচ্ছে পেন্ডিং লিস্ট। এই 4টি লিস্টের মতো তোমাদের এই রেজাল্ট শিটটাকে তৈরি করা হচ্ছে। তো এই 4টি লিস্টের মধ্যে তোমাদের রেজাল্ট শিটে কোন লিস্টে রয়েছে সেই প্রসেসটা এখন তোমরা জানতে পারবে। তো দেখো তোমাদের প্রথমেই যে লিস্টটা রয়েছে প্রমোটেড লিস্ট। তো প্রমোটেড লিস্ট তোমাদের মধ্যে কারা থাকবে? যারা মূলত পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে, একদম রেগুলারলি পাস করে যাবে, কোনো সাবজেক্টে ফেল নেই, তাদেরকে মূলত এই প্রমোটেড লিস্টে রাখা হবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছো। এখন আসি ফেল লিস্ট। এই ফেল লিস্টে কারা থাকবে? যারা মূলত যে কোনো সাবজেক্টে 1-2টা সাবজেক্টে ফেল করেছে কিংবা অনেক মার্কের ব্যবধানে ফেল করেছে, তাদেরকে মূলত ফেল লিস্টে রাখা হবে। এই ফেল লিস্টে মূলত যারা থাকবে তাদেরকে আর কোনো প্রকার চান্স দেওয়া হবে না, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কোনো প্রকার তাদের রেজাল্টটাকে গ্রো করতে পারবে না। তো তাদেরকে ফেল লিস্টে রাখবে, তাদের পরবর্তীতে পরীক্ষা দিয়ে তাদেরকে কৃতকার্য হতে হবে। তো এই ফেল লিস্টে যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই আর সেই রেজাল্টটাকে ফিরিয়ে আনতে পারবে না। এখন আসি ওয়েটিং লিস্ট। তো ওয়েটিং লিস্ট মূলত রয়েছে এই যে ওয়েটিং লিস্ট, সেখানে মূলত কারা থাকবে? এই ওয়েটিং লিস্টে থাকবে যারা মূলত 1-2 মার্কের জন্য যারা ফেল করবে তাদেরকে ওয়েটিং লিস্টে রাখবে। তো এই ওয়েটিং লিস্ট রেজাল্টটাকে পাবলিশ করবে না। যখন রেজাল্টটা পাবলিশ হবে, যখন কোনো স্টুডেন্ট 1-2 মার্কের জন্য ফেল করবে, তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তাদের এই রেজাল্টটাকে আবার চেক আউট করা হবে। দেখবে যে রেজাল্টটাকে গণনা করার সময় কোনো জায়গায় ভুল হয়েছে কিনা কিংবা খাতার কোনো অংশে মার্ক কম পড়েছে কিনা, সেই ব্যাপারটাকে চেক আউট করে মূলত যদি 1-2 মার্ক যদি টান পড়ে তাহলে এই 2 মার্ক দিয়ে মূলত তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসি আমরা একদম সর্বশেষ পেন্ডিং লিস্টে। এই পেন্ডিং লিস্টে কারা থাকবে? যারা মূলত তোমাদের মধ্যে অনেকেই রয়েছে পরীক্ষাতে সেট করে ভুল করেছো,
তো সেট কোডের রোল নাম্বারে ভুল করছে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের চ্যানেলে অনেকেই দেখলাম কমেন্ট করে রয়েছে যে তোমাদের সেট কোডে ভুল হয়েছে, আমাদের রেজাল্টটা কি আসবে কি না। তো তোমাদের রেজাল্টটা এভাবে পেন্ডিং লিস্টে থাকবে। যখন কোনো স্টুডেন্ট সেট কোডে ভুল করবে তখন রেজাল্টটা পাবলিশ হওয়ার পর যদি তাদের রেজাল্টটা ওই সাবজেক্টে না আসে, সেই ক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা যদি তুমি পাস করে থাকো তাহলে সেই রেজাল্টটা ইজিলি কিন্তু চলে আসবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রসেস রেজাল্ট শিটের। তোমাদের এই চারটা এই লিস্টের মাধ্যমে তোমার রেজাল্ট শিটটাকে তৈরি করা হচ্ছে। তো এই হচ্ছে আসলে এসএসসি পরীক্ষা 2022 রেজাল্ট শিট কীভাবে তৈরি করা হচ্ছে এই সম্পর্কিত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো।